सबको जिंदगी तो बचे ना আসলে এটা তো সরকারি ঘর আমাদের সবারই আর ইলেকট্রিক বিলটা আমাদের নিজের বিল আছে আর আমাদের সব নিজের নিজের নাম হয়ে গেছে সরকারি ঘর আছে ইলেকট্রিক বিল চলো চল 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 फोटो लेने चल बा बोल फोटो लेने फोटो का चीज का पास एलसीडी सब वो अंदर में है साइड में नहीं निकाला था नहीं वहाँ पे साइड में रखा निकाला था আমি বুঝতে পারলাম না আগুন কি করে লাগলো কিন্তু আমার ঘরটা উপরে আমি উপর থেকে ধোঁয়া দেখতে পারলাম তারপরে আমি নিজের বউকে বললাম কি কিছু কি ঘরে পুড়ছে কি দেখো ও বলল না তারপরে জানলা থেকে দেখছি খুব ধোঁয়া উঠছে লাস্টে নিচনে এসে দেখছি এখানে আগুন লাগা ঘরে ঢুকে তারপরে ওই গ্যাসটা ছিল গ্যাসটা মানে আগুনে এত গরম হয়ে গেছে সেটাকে তুলতে গেলে আমার হাতে মানে একটু লেগেছে ছেঁকা লেগে গেছে তারপরে আমি সব থেকে আগে মানে ওই আপনার ওইখানে আছে পড়ে মানে এমসিবিটা অফ করে তখন আমি জল মারতে স্টার্ট করলাম কেন যদি ইলেকট্রিক যদি থাকে তো স্যার ইলেকট্রিকের মধ্যে যদি আমি জল ঢালি তাহলে তো পুরো তো ঘরটা শর্ট সার্কিট হয়ে যাবে সেই জন্য আগে আমি ইলেকট্রিকটা অফ করলাম গ্যাসটা বের করলাম তারপরে জল মারা স্টার্ট করলাম এটা প্রায় 1 ঘন্টা আগেই না কারণ না ইনজোর কিছু হয়নি ওই শুধু আমারটা একটু ফসকা মানে হ্যাঁ ফসকা পড়েছে আর কিছু না আর বাস জিনিসপত্র যেটা আছে স্যার ওইসব পুড়ে গেছে আর কিছু নাই মনে হচ্ছে এটা শর্ট সার্কিট হয়েছে স্যার কেন ঘরে এমসিবি নাই যেটা বেশি লোড হয়ে গেলে এমসিবি নিজে থেকে পড়ে যায় কিন্তু এইখানে দেখছি ঘরে এসে দেখছি এমসিবি নাই লাস্টে আমাকে ফিউজ করতে
क्या हुआ, घर में कोई नहीं था, सब काम धंधा में थे। और हम की पानी इधर लेन नहीं है, पानी नहीं है, घर में पानी भर रहे थे, इधर खाना चढ़ा था, उधर भी गैस सिलेंडर सब था। और घर से क्या बोलते फ्रिज से आग लग गया है, पूरा फ्रिज से पूरा आग लग गया। बाहर में सब कोई था, सबको फिर हम बुला के तब आगे बुताया। दरवाज़ा पूरा बंद था घर का, अंदर का। बस यही बात है, और कोई घर में नहीं था। अच्छा हुआ, मेरा मम्मी लोग सब काम धंधा में है और कोई हम अकेले थे। हाँ, और बुलाया सबको? हाँ बुलाए थे, बाहर में सब कोई पानी तब सब कोई डाला। ये तो अभी हुआ है 12:30 बजे तक। 12:30। मेरा नाम सुमन है। आज के আগুনের অনুসন্ধান বলতে দেখুন আগুনটা রেফ্রিজারেটরে লেগেছে। এবার ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনটা হয়েছে বলে একটা গাড়ি এসছে। আগুন স্থানীয় পাবলিকে আমাদের আসার আগে আগুনটাকে নিভিয়ে ফেলেছে। আমরা এসে দেখে নিলাম যে আগুন আর নেই। ওদের সমস্ত দিক ইয়ে করে গাইডলাইন ওদেরকে জানিয়ে দিলাম যে কি করবেন কি করবেন না, সেই গাইডলাইন জানিয়ে দিয়ে আমরা এবার ওদেরকে চার্জ দিয়ে আমরা ফিরে যাচ্ছি। ক্ষয়ক্ষতি হয়েছে, রেফ্রিজারেটরটা পুড়ে গিয়েছে, কিছু বিছানাপত্র পুড়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। একজনের হালকা বিস্তর হাতে মানে আগুনের তাপ লেগেছে, পুড়ে যায়নি কিন্তু আগুনের তাপ লেগেছে একটু হালকা বিস্তর। না, ব্যাপার হচ্ছে গরম তো আছে সঙ্গে, কিন্তু ব্যাপারটা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কি ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই মূলত আগুনটা লাগার সম্ভাবনাই বেশি। আমার নাম বুদ্ধদেব রজক, সাব অফিসার, হাওড়া ফায়ার স্টেশন।